প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, সামনেই সেমিস্টার 4 পরীক্ষা, তাও আবার বড় প্রশ্নোত্তরের পরীক্ষা। তাই ভয় থাকাটা স্বাভাবিক, কিন্তু ভালো রেজাল্ট করতে হলে প্রস্তুতি তো নিতেই হবে। ভয় তোমাদের একার নয়, সকলে যখন প্রস্তুতির জন্য দৌড়াচ্ছে তখন তোমাদেরকেও সামিল হতে হবে। কিভাবে প্রস্তুতি নেবে সেটা ভাবছো তো? ভালো টেক্সট বই, একজন দায়িত্ববান পরম শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আর একটা ভালো সাজেশান থাকলেই হবে। তার সঙ্গে চাই তোমাদের পড়ার একাগ্রতা, কেমিস্ট্রির প্রতি ভালোবাসা আর প্রতিদিন পড়ার অভ্যাস। আজকে আমি তোমাদের এখানে কয়েকটা সাজেশান ভিত্তিক বই নিয়ে এসেছি। এক্সপ্লোরিং কেমিস্ট্রি টিচার, এক্সপ্লোরিং বায়োলজি টিচার, এক্সপ্লোরিং এনভায়রনমেন্টাল স্টাডিজ টিচার এবং এক্সপ্লোরিং নিউট্রিশন টিচার। আজ আমি তোমাদের কেমিস্ট্রি, এই এক্সপ্লোরিং কেমিস্ট্রি টিচার সাজেশন 2026 বইটি সম্পর্কে কয়েকটি কথা বলবো। দেখো, এই বইটির সম্পাদনা করেছেন এস.এন. মুখার্জি এবং পি.এন. ব্যানার্জি। এই দুজন ব্যক্তিত্ব স্কুল বইয়ের জগতে শতাধিক বই লিখেছেন। পাশাপাশি দীর্ঘদিন তারা এক্সামিনার এবং হেড এক্সামিনারের দায়িত্ব সামলেছেন। এই দুজন ব্যক্তিত্ব ছাড়াও বইটিতে লেখনীর মাধ্যমে সমৃদ্ধি ঘটিয়েছে সৌরভ আঢ্য, এমএসসি পিএইচডি, ডক্টর জয়ন্ত ব্যানার্জি, এমএসসি পিএইচডি। অর্থাৎ কেমিস্ট্রি বিষয়ে দুজন দিকপাল এই বইটির লেখনী দিয়ে সমৃদ্ধ করেছে। বইটিতে দেখো, প্রথমেই তোমাদের সাফল্যের কথা তুলে ধরেছে স্টাডি অ্যান্ড পাবলিকেশন। তারপর যেটা করেছে, দেখো বইটিতে খুব সুন্দরভাবে কোশ্চেন প্যাটার্ন তুলে ধরা হয়েছে। প্রথম অধ্যায় তড়িৎ রসায়ন, সেখান থেকে দেখো 2 নম্বরের 2টি প্রশ্ন, 3 নম্বরের 2টি প্রশ্ন আসবে, একটি করে অ্যান্সার করতে হবে, অর্থাৎ মোট 5 আসবে। দ্বিতীয় অধ্যায় রাসায়নিক গতিশীলতা, এখানেও 2 নম্বরের 2টি, 5 নম্বরের 2টি প্রশ্ন আসবে, একটি একটি করে অ্যান্সার করতে হবে, অর্থাৎ এই অধ্যায় থেকে 7 আসবে। এইভাবে তৃতীয় অধ্যায় থেকে 6, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে 5 করে মোট 35 নম্বর আসবে। সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবার আসা যাক এক একটি অধ্যায় প্রসঙ্গে। দেখো, প্রথমেই তড়িৎ রসায়ন, তার একটা সিলেবাস দেওয়া হয়েছে, অধ্যায়ভিত্তিক সিলেবাস। তারপর দেখো সেখান থেকে মোট নম্বর 5 আসবে, সেটা দেওয়া হয়েছে। অধ্যায়টি থেকে খুব সংক্ষেপে একটা সামারিকে তুলে ধরা হয়েছে। সেখানে এই অধ্যায় ভিত্তিক কোন কোন বিষয়গুলো তোমাদের জানতে হবে, এই অধ্যায়ের বেশ কয়েকটা সূত্রও সামনে তুলে দেওয়া হয়েছে। দেখো, সেল পোটেনশিয়াল, নার্নাস্ট সমীকরণ, গিবস শক্তি ও কোষ পোটেনশিয়ালের স্পেসিফিক কন্ডাকশনস, পরিবিতা, মোলার কন্ডাক্ট্যান্স ইত্যাদি। এবার আসি এই অধ্যায় থেকে প্রশ্নগুলো যেভাবে নেওয়া হয়েছে। দেখো, আপেক্ষিক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার সংজ্ঞা, তাদের সম্পর্ক, তার উত্তর দেখো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, এমনকি সম্পর্কটাও উল্লেখ করা হয়েছে। তারপর দেখো এইভাবে পরপর রয়েছে গ্যালভেনীয় কোষ ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য কী, লেড স্টোরেজ ব্যাটারি ডিসচার্জের সময় ক্যাথোডের সংগঠিত বিক্রিয়া, এইভাবে পরপর দেখো উল্লেখ করা রয়েছে। দেখো, লিকুইড জাংশন বিভব কীভাবে হয়, সল্ট ব্রিজে কেসিএল ব্যবহার করলে তার কী প্রভাব পড়ে, রিভার্সেবল ইলেকট্রোড এবং পোলারাইজেশন, ওভার পোটেনশিয়াল কি, এইভাবে 2 নম্বরের প্রশ্ন খুব সহজ সুন্দর ভাষায় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এইভাবে এই অধ্যায় থেকে 20টি প্রশ্ন নেওয়া হয়েছে। তারপর আসছে দেখো 3 নম্বর মানের প্রশ্ন। 3 নম্বর মানের প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে, এখানে পরপর চলছে। দেখো 3 নম্বর মানের প্রশ্ন, দেখো যেগুলো মূল প্রশ্ন সেগুলোকেই এখানে ইনক্লুড করা হয়েছে। অযথা ভলিউম বাড়ানোর জন্য এক গাদা সহজ প্রশ্ন যেগুলো আসবে না সেগুলোকে এলিমিনেট করা হয়েছে। এইভাবেই চলছে প্রশ্নোত্তর যাওয়ার পর দেখো 21টা প্রশ্ন হওয়ার পর দেখো ইয়ারওয়াইজ কোশ্চেন গ্যালারি করা হয়েছে।
অর্থাৎ 2015 সাল থেকে কোন কোন প্রশ্ন, এমনকি সংসদ নমুনা প্রশ্নগুলোকেও এখানে সলভ করে দেওয়া হয়েছে। দেখো 2021, 2022, 2022, 2023 যে প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো এবং তাদের উত্তর খুব নির্দিষ্টভাবে তাদের উত্তরকে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। এরপর আসছে দেখো কেমিক্যাল কাইনেটিক্স, এখানেও তাই, অর্থাৎ 7 নম্বর আসবে এই অধ্যায় থেকে। এই অধ্যায়েরও একটা সারসংক্ষেপ করে দেওয়া আছে। তারপর এখান থেকেও দেখো প্রশ্নগুলোকে, বেশ কিছু সূত্র এখানে দেখো, গুরুত্বপূর্ণ সূত্রগুলোকে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ, যাতে তোমরা মনে রাখতে পারো। হ্যাঁ, সেগুলোকে উল্লেখ করার পর তারপর দেখো এখানে 2 নম্বর মানের প্রশ্ন আসছে। 2 নম্বর মানের প্রশ্ন, তার উত্তর, রেট কনস্ট্যান্টের সংজ্ঞা, এর একক, সিউডো ফার্স্ট অর্ডার বিক্রিয়া কী, তার উদাহরণ, জিরো অর্ডার বিক্রিয়ার অধ্যয়নকাল ও পূর্ণ সমাপ্তির সম্পর্ক, এইভাবে প্রশ্নোত্তর পরপর চলছে। এখানেও 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আসবে, তাই 5 নম্বরের প্রশ্নগুলোকেও দেওয়া হয়েছে, যেখানে লাইন ডায়াগ্রাম করতে হবে কিংবা যেখানে গ্রাফ করতে হবে সেই গ্রাফও এখানে করে দেওয়া আছে। চ্যাপ্টারের শেষে যেখানে যে যে অধ্যায়গুলো থেকে তোমাদের গাণিতিক প্রশ্ন আসবে সেই গাণিতিক প্রশ্নগুলোকেও এখানে সলভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় 2026-এর জন্য প্রয়োজনীয় প্রতিটি প্রশ্ন অধ্যায়ভিত্তিক ধরে ধরে সলভ করা আছে এখানে। এই ধরনের সহায়িকা বই সত্যি বলছি আমি আগে দেখিনি। তোমরা এই বইটিকে সংগ্রহ করো এবং যারা এখনও প্রিপারেশান নিতে বাকি রয়েছে ভাবছো, তারা এই বইটি নিয়ে প্র্যাকটিস করো এবং খুব দ্রুত তোমরা যদি এই বইটি প্র্যাকটিস করতে পারো তাহলে কেমিস্ট্রির 35 নম্বর তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। তাই তোমাদের প্রত্যেককে আগামী পরীক্ষার আগাম শুভেচ্ছা জানিয়ে এই বইটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।